শিরোনাম: রক্ত পিপাসু নিষিদ্ধ জঙ্গলের ভয়ঙ্কর রহস্য। শ্যামনগর নামের ছোট একটা গ্রাম ছিল। চারপাশে ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের ভেতরেই লুকিয়ে ছিল এক অজানা ভয়। গ্রামের মানুষরা সূর্য ডোবার পর বাইরে বের হতো না, কারণ রাত নামলেই শুরু হতো অদ্ভুত সব ঘটনা। কখনো কারো গরু হারিয়ে যেত, কখনো আবার সকালে পাওয়া যেত রক্তশূন্য দেহ। কেউ বলতো এটা কোনো পশুর কাজ, আবার কেউ বলতো জঙ্গলে কিছু একটা থাকে, যেটা মানুষ না। ধীরে ধীরে একটা নাম ছড়িয়ে পড়ে, রক্ত পিপাসু। এই নামটা শুনলেই সবাই ভয় কেঁপে উঠত। বলা হতো সে নাকি রাতের অন্ধকারে বের হয়, আর যার রক্ত দেখে তার তৃষ্ণা আরও বেড়ে যায়। একদিন শহর থেকে এক সাহসী তরুণ গ্রামে আসে। তার নাম ছিল আরিফ। সে এসব গল্পকে কুসংস্কার মনে করত। আরিফ সিদ্ধান্ত নিল সে সত্যিটা খুঁজে বের করবে। এক রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে একা জঙ্গলের দিকে হাঁটা শুরু করল, হাতে একটা টর্চ আর মনে অদ্ভুত কৌতূহল। জঙ্গলে ঢুকতেই বাতাস ভারী হয়ে গেল, গাছগুলো যেন নড়ছে, আর দূর থেকে ভেসে আসছে অদ্ভুত শব্দ। হঠাৎ টর্চের আলো ঝিলিক দিয়ে নিভে গেল, চারপাশে নেমে এলো গভীর অন্ধকার। আরিফ দাঁড়িয়ে গেল, ঠিক তখনই পেছনে থেকে একটা ফিসফিস শব্দ শোনা গেল। তুমি কেন এসেছো এখানে? সে দ্রুত ঘুরে তাকালো, কিন্তু কিছুই দেখা গেল না। কিছুক্ষণ পর আবার শব্দ, আমার তৃষ্ণা কখনো শেষ হয় না। হঠাৎ গাছের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এল এক ছায়া। তার চোখ জ্বলজ্বল করছে লাল রঙে, মুখ দেখা যায় না, শুধু অন্ধকার আর ভয়। আরিফ পিছিয়ে যেতে লাগলো, কিন্তু তার পা যেন মাটির সাথে আটকে গেছে। ছায়াটা আরো কাছে আসতে লাগলো, তার কণ্ঠ ভারী হয়ে উঠল, আমি শুধু রক্ত চাই। আর ঠিক সেই মুহূর্তে পুরো জঙ্গল কেঁপে উঠল। পরদিন সকালে আরিফকে আর খুঁজে পাওয়া যায়নি, শুধু জঙ্গলের মাটিতে পড়েছিল তার টর্চটা, ভাঙা অবস্থায়। গ্রামের মানুষ আজও বলে, রাত নামলেই সেই জঙ্গলে একটা ছায়া ঘুরে বেড়ায়, আর তার একমাত্র শব্দ, আমি এখনো তৃষ্ণার্ত।